আমরা যখন বেশি পরিমাণে খাবার খাই, বেশি পরিমাণে না খেলেও মোটামুটি মিডিয়াম থেকে একটু হাইয়ের দিকে খেলেও সেটাকে হজম করার জন্য যদি পরিমাণ মতো অ্যাসিডটা না পায়, তখন বেশিক্ষণ ধরে আমাদের পাকস্থলীতে খাবারটা পড়ে থাকে, যেহেতু হজমটা ভালোভাবে হতে পারছে না, ফার্মেন্টেশন প্রসেসটা স্টার্ট হয় আর তার সাথে গ্যাস ফর্ম হয়। তখন এখানে একটা প্রেশার ক্রিয়েট করে খাবারটা উপরের দিকে উঠে আসার চেষ্টা করে, গলা অব্দি উঠে আসে, টক টক ভাব হয়, তখন গলাটা জ্বলে, বুকটা জ্বলে, তখন আমরা হুট করে একটা অ্যান্টাসিড বা ইনো একটা খেয়ে নিই, তখন ইমিডিয়েটলি ওই জ্বালা পোড়াগুলো নিউট্রালাইজ হয়ে ঠিক হয়ে যায়, আবার যে অ্যাসিডটা আছে সেটাকেও নিউট্রালাইজ করে দিল, তাহলে খাবারটা আরো হজম হতে দেরি হয়, বেশিক্ষণ ধরে স্টোমাকে পড়ে থাকে। যদিও আমরা সেই সময় 5, 10, 20, 25 মিনিটের জন্য ভালো ফিল করি অ্যান্টাসিড বা ইনো খেয়ে, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা পরে কি হয়, আরো বেশি করে আমাদের গ্যাস ফর্ম হয়, পেটটা একদম ফুলো থাকে, ব্লোটিং বেলচিং হয়, একদম অস্বাস্থ্যকর ফিল হয়। এই সমস্যাটা দূর করতে হলে আমাদের কি করতে হবে, ইমিডিয়েট সেই অবস্থায় কি করতে হবে এবং কি ডেইলি কি করতে হবে যাতে ভবিষ্যতে আর না হয়। ইমিডিয়েট হচ্ছে একটু গরম পানি নিতে হবে, তার মধ্যে আদা চামচ একটু আদা বেটে মিক্স করে একটু গরম পানিটা খেতে হবে। আমলকি থাকলে আমলকি খেলেন, অ্যাপল সিডার ভিনেগার থাকলে একটু অ্যাপল সিডার ভিনেগার খেলেন, তারপর হচ্ছে 10 মিনিট একটু হাঁটাহাঁটি করলেন, তখন একটু আরাম পাবেন। এটা হচ্ছে ইমিডিয়েট অ্যাকশনের ক্ষেত্রে। এবার আসি রোজ কি করতে হবে। রোজ খাবার খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমলকি খেতে পারেন। সকালে খালি পেটে জিরা পানি, আদা পানি মিক্স করে খেতে পারেন। মুলেটি পাউডার খেতে পারেন। এগুলো খুব উপকারী হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে নিয়ন্ত্রণে আনার জন্য।